চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে যে ইয়ালুং সংপন্নদের নিম্ন উপত্যকায় শনিবার অনুষ্ঠানের আয়োজন করে বাঁধ নির্মাণের সূচনা করেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়ান। ভারত সীমান্তের কাছে তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরির কাজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু করল চীন। চীনের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে যে ইয়ালুং সংপন্নদের নিম্ন উপত্যকায় শনিবার অনুষ্ঠানের আয়োজন করে বাঁধ নির্মাণের সূচনা করেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং। চীনা সংবাদ সংস্থা জানিয়েছে যে এই প্রকল্পের জন্য সব মিলিয়ে 14.4 লক্ষ কোটি টাকা খরচ হবে। তিব্বতের ইয়ালুং সংপনদ অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত। সিয়াং আরো নিচে নেমে এসে অসমের নাম নিয়েছে ব্রহ্মপুত্র। ভারতের আপত্তি উড়িয়ে 2015 সাল থেকেই দফায় দফায় ওই নদীতে চীনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ, ফলে ক্রমশই জলস্তর কমছে। চীনা বাঁধের কারণে অদূর ভবিষ্যতে অসম, অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জলসংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ। সম্প্রতি অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু দাবি করেছেন যে তিব্বতে ব্রহ্মপুত্রের ওপর চীন বাঁধ তৈরি করলে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ভীষণভাবে উদ্বেগের হয়ে উঠবে। ওই বাঁধ বোমার মতোই ভয়ঙ্কর, তাতে বিপন্ন হতে পারে গোটা উত্তর পূর্ব ভারত। চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে। প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে চীন ব্রহ্মপুত্রের বাঁধটি তৈরি করতে চলেছে, ফলে ব্রহ্মপুত্রের জল নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবে বেজিং। আর তাতেই চিন্তায় পড়েছে ভারত এবং বাংলাদেশ। চীনের বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষার উজানের দিকে আরো জল ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার পোখা মরশুমে জলের অভাব দেখা দিতে পারে। তাছাড়াও ভূতাত্ত্বিক দিক থেকে ব্রহ্মপুত্র দুটি পাতের সংযোগস্থলে অবস্থিত, ফলে সংবেদনশীল ওই এলাকায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে কৃত্রিম উপায়ে বাধা দেওয়া হলে ভূমিকম্পের আশঙ্কা থেকেই যায়। চীনা অবশ্য জানিয়েছে যে তাদের তৈরি বাঁধ পরিবেশগতভাবে কোনো ক্ষতি করবে না। বাঁধ নির্মাণের সময় বাস্তুতন্ত্রের দিকেও খেয়াল রাখা হয় বলে জানিয়েছে বেজিং। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।